নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও। এই শীতের মরশুমে আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রকমের পিঠের রেসিপি। আজকে আমি বানাবো আপনাদের জন্য এক বাটি চিড়ে দিয়ে একটা পুর ভরা পিঠের রেসিপি। এই পিঠেটা আপনারা বাড়িতে না বানালে বিশ্বাস করবেন না যে খেতে এতটা দারুণ হয় আর বানানো এতটা সহজ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটাতে যাওয়ার আগে আমি রেসিপির জন্য যে পুরটা দরকার হবে সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া, আর এখানে আমি ব্যবহার করছি আখের গুড়। এবার আখের গুড়টা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু গুড় আর চিনি হাফ হাফ ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র চিনি দিয়েও করতে পারেন, কিংবা শুধু গুড় দিয়ে করতে পারেন, যেমনভাবে আমি করেছি। দেখুন, নাড়াচাড়া করে ভালো করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার চলে যাব রেসিপির মূল পর্বে। এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েটাকে ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালোভাবে কিন্তু চিড়ের মধ্যে একদম ভালোভাবে সোক করে গেছে, খুব সুন্দরভাবে চিড়েগুলো দেখুন নরম হয়ে গেছে। এবার এই চিড়েগুলোকে কিন্তু খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, সুন্দর করে প্রথমে মেখে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা এখানে ব্যবহার করলাম বাইন্ডিংয়ের জন্য, আর এখানে কিন্তু আমি মেজারিং কাপের 1 কাপ চিড়ে ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন, ডোটা একদম তৈরি হয়ে গেছে। হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটার থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি, দিয়ে ছোট ছোট যেভাবে করে লেচি সেভাবে করে নিচ্ছি। আমি এখানে দেখুন এরকম সাইজের নিয়ে নিচ্ছি এক একটা লেচি। এইভাবে নিয়ে ভালো করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হাতের তেলটা মাখিয়ে নেবেন, নাহলে একটু চিটচিটে রয়েছে, চিটে যেতে পারে। এবার ভালো করে আমি এইভাবে গোল করে নিলাম, দিয়ে তারপরে কিন্তু এভাবে বাটির শেপ একটা দিয়ে দিচ্ছি। এবার বাটির শেপ দিয়ে দেওয়ার পর যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা সুন্দর মতো গোল করে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু আমি ডিজাইনটা করব। আমি কেমনভাবে বানাচ্ছি সেটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। বানানো কিন্তু খুবই সহজ, একটু মন দিয়ে দেখলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন। দেখুন, এইভাবে পুরটাকে ভরে নিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি পুর দিয়ে। এইভাবে ভালো করে গোল করে নিলাম, যাতে পুরটা কোনোভাবেই বেরিয়ে না যায়। গোলভাবে ভালো করে নেওয়ার পর এভাবে একটু করে নিচ্ছি, দিয়ে কিন্তু একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এই মাঝ বরাবর এটাকে আমি 4 ভাগে ভাগ করে দেব। দেখুন, প্রথমে এইভাবে লম্বালম্বি করলাম এই সাইড থেকে, আবারও এইভাবে ওপর নিচ থেকে আমি লম্বালম্বি করে 4 ভাগে ভাগ করে দিলাম। এবার 4 ভাগে ভাগ করে দেওয়ার পর একটু ভালো করে নিচ্ছি। এবার এই যে এক একটা সাইড রয়েছে এইগুলোকে কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি মুখটা। দেখুন, ঠিক এইভাবে প্রত্যেকটা করে নিচ্ছি। এইভাবে করে নেওয়ার পর আবারও আমি ছুরির সাহায্যে একটু একটু করে এইভাবে খাঁজ কেটে দেব। আমি বলার থেকে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এই পিঠেটা আমি কিভাবে তৈরি করছি। আর পিঠেটা বানানো কিন্তু কোনো কঠিন নয়, খুব সহজেই আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। দেখুন, সুন্দরভাবে আমি 4টে দিক করে নিলাম। এবার আবারও আমি নিয়ে নিচ্ছি ছুরি, দিয়ে তারপরে কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল বাটনের অলটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। অল প্রেস করে দিলে কিন্তু আমি যে কোনো রেসিপি আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনারাই পেয়ে যাবেন। ফেসবুক থেকে যারা রেসিপিটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমার নবান্নের সমাহার পেজটাকে ফেসবুকে ফলো করেননি অবশ্যই করে দেবেন। সেখানেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি আপলোড করি, আপনারা কিন্তু তাহলে দেখতে পাবেন। দেখুন, একটা তৈরি হয়ে গেছে, আমি রেখে দিলাম। আরেকটাও আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক যেমনটা আগেরটা করেছিলাম সে একই রকমভাবে কিন্তু গোল করে নিয়ে আমি এর মধ্যে পুর করে দিচ্ছি। দেখুন, পুরটা ভরে দিয়ে আবারও মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার পর আমি কিন্তু ছুরির সাহায্যে 4টে ভাগে ভাগ করে নিয়ে
চারটে সাইডকে সুন্দর করে মুড়ে নিয়ে আবারও তার মধ্যে একটা ডিজাইন করে দেব। পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ, আর এক বাটি চিড়ে দিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি হতে পারে এই শীতের মরশুমে, এত দারুণ একটা পিঠে তৈরি করা যায়, আপনারা কিন্তু ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। আর সেই সাথে যে পিঠেটার স্বাদ এতটাই সুস্বাদু, সেটা আপনারা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব পিঠেটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর যদি বানান আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কেমন লাগলো। আশা করব আপনাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। পিঠেটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি এরকম একটা জালিদার থালা, আর এই থালার মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার যে পিঠেগুলো আমি তৈরি করেছি সেই পিঠেগুলোকে এক এক করে সাবধানে আমি থালাটার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য, যাতে ভালোভাবে হয়ে যায় সেদ্ধ। দেখুন ফিরে এসছি এখানে আমি 10 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে একদম একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের একটু ভেঙে দেখাবো যে লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বানাবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।